অমিত সম্ভাবনার অজস্র মুখ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে লিপ ইয়ারের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আজকের আলাপন শুরু করছি। প্রতি 4 বছর পর ক্যালেন্ডার আমাদেরকে অনেক বড় একটি আলোময় দিন উপহার দেয়। হ্যাঁ বন্ধুরা, প্রতি 4 বছর পর ফেব্রুয়ারি মাসে আমরা অতিরিক্ত একটি দিন পাই, যা ঘড়ির কাঁটায় 24 ঘন্টা 1440 মিনিট এবং 86,400 সেকেন্ড। এই অতিরিক্ত দিনটির কারণেই সে বছরটি অধিবর্ষ বা লিপ ইয়ার নামে পরিচিত। সে অর্থে প্রতি 4 বছরে একবার ফেব্রুয়ারি মাসে ও বাংলা সনের ফাল্গুন মাসে এই অতিরিক্ত দিনটি যোগ হয়। আমরা জানি এক বছর সমান 365 দিন। এই বছরটা হিসেব করা হয় পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতে যে সময় নেই সে সময়টাকে আমরা এক বছর হিসেব করে থাকি, কিন্তু পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে 365 দিনের কিছু বেশি সময় নেই। এই সময়টা যদি নির্দিষ্ট করে বলি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং 47 সেকেন্ড, অর্থাৎ প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড আমরা হিসেবে ধরি না বা গোনার বাইরেই থেকে যাই, যেটি দ্বিতীয় বছর শেষে 11 ঘন্টা 36 মিনিট হয়, তৃতীয় বছর শেষে 17 ঘন্টা 24 মিনিট হয় এবং চতুর্থ বছর শেষে পুরো একটি দিন হয়ে যায়। এই বাড়তি দিনটি হলো 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ একদিন যোগ করে 366 দিনে এক বছর হয়। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। লিপ একটি ইংরেজি শব্দ যার অর্থ লাফ দেওয়া। আমরা জানি একটি বছর যেদিন দিয়ে শুরু হয় সেদিন দিয়ে এই বছরটি শেষ হবে, অর্থাৎ 2023 সাল রবিবার দিয়ে শুরু হয়েছিল এবং রবিবার দিয়েই শেষ হয়েছে, লিপ ইয়ার ব্যতীত। আমরা যদি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারবো যে 2021 সালের 25শে মার্চ ছিল বৃহস্পতিবার, 2022 সালের 25শে মার্চ ছিল শুক্রবার, 2023 সালের 25শে মার্চ ছিল শনিবার, অর্থাৎ প্রতি বছর একদিন করে অগ্রসর হয়, কিন্তু লিপ ইয়ারে এটি লাফ দিয়ে 2 দিন অগ্রসর হয়। তাহলে 2024 সালের 25শে মার্চ রবিবারের পরিবর্তে সোমবার হবে, অর্থাৎ একটি দিন লাফ দিয়ে সামনে এগিয়েছে তথা লিপ হয়েছে, আর এভাবেই লিপ ইয়ার নামকরণ করা হয়েছিল। লিপ ইয়ার ধারণার প্রবর্তন করেন রোমান শাসক জুলিয়াস সিজার। আমরা যে 365 দিনে বছর গণনা করি তা জুলিয়ান বর্ষপঞ্জি হিসেবে পরিচিত। সিজারের রাজ জ্যোতির্বিদ সুসিজেনেসের গণনা অনুসারে প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসের 28তম দিনে একটি বাড়তি দিন যোগ করে এই চতুর্থ বছরটিকে লিপ ইয়ার হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু জুলিয়াস সিজার প্রবর্তিত বর্ষপঞ্জিতেও কিছুটা ভুল থেকে যায়। পরবর্তীতে 1582 সালে রোমের 13তম পোপ সেন্ট গ্রেগরি জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন এবং ঘোষণা করেন যে শতবর্ষীয় সালগুলো যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সে সালগুলোকে লিপ ইয়ার বা অধিবর্ষ হিসেবে ঘোষণা করা হবে না। এ কারণে 1700, 1800 সাল লিপ ইয়ার ছিল না, কিন্তু 1200 এবং 2000 সাল লিপ ইয়ার হিসেবে ছিল। যেহেতু প্রতি 4 বছর অন্তর অধিবর্ষ হয়, তাই অধিবর্ষ নির্ণয় করার কিছু নিয়ম রয়েছে। খ্রিস্টাব্দ বছরগুলিকে যেমন 2020, 2021, 2022 যদি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তখন ওই বছরটি অধিবর্ষ হিসেবে গণ্য হবে, যেমন 2016, 2020, 2024। আবার শতাব্দী বছরগুলিকে যেমন 1700, 1800, 2000 ইত্যাদি বছরগুলিকে যদি 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তখন ওই বছরটি অধিবর্ষ হবে, যেমন 1600, 2000, 2400।